অনেকেই প্রশ্ন করেন কুরবানির জন্তুতে কয়জন শরিক হয়ে কুরবানি করা যায়। আমরা সকলেই প্রায় জানি যে গরু, মহিষ, ষাঁড়, উট, উটনি এগুলো কুরবানি করলে 7 জন সর্বোচ্চ শরিক হয়ে কুরবানি করতে পারেন। তবে বেড়া, দুম্বা, ছাগল এই সমস্ত প্রাণীতে শুধুমাত্র একজনই তার পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারেন। এখানে অংশীদারিত্ব বা শরিক হওয়ার কোনো সুযোগ নেই। এ মর্মে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والجزور عن 7। সহিহ মুসলিম শরীফ এবং সহিহ আবু দাউদে এই হাদিসটি রয়েছে। মিশকাত শরীফের 127 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অর্থাৎ ষাঁড় অথবা গাভী অথবা উট কোরবানি করলে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কোরবানি করতে পারেন। কিন্তু বকরি বা ছাগল বা ভেড়া, দুম্বা এগুলো যদি হয় শুধুমাত্র একজনের পক্ষ থেকেই কোরবানি আদায় করতে হবে। এখানে অংশীদারিত্বের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে বাদায়ুস সানায়া নামে একটি ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ফালা ইয়াজুদুস শাতু ওয়াল মাযু ইল্লা আন ওয়াহিদিন ওয়া ইন কারাত আযীমাতান সামিনাতান। অর্থাৎ বকরি, ছাগল, বেড়া, দুম্বা এগুলোতে একের অধিক শরিক হওয়ার সুযোগ নেই। যদিও সেটা সুঠাম দেহের অধিকারী হয়, স্বাস্থ্যবান হয়, তবুও একজনের উপরে কেউ শরিক হয়ে সেটা কুরবানি করতে পারবেন না। এটাই মাসআলা। আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। বকরি, ছাগল, বেড়া, দুম্বা এগুলো হলে সর্বোচ্চ একজনের পক্ষ থেকে কুরবানি আদায় করা হবে। এবং গরু, ষাঁড়, বলদ, গাভী হোক বা মহিষ হোক বা উট, উটনি হোক এগুলোতে একজন থেকে নিয়ে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা বুঝি যে অংশীদার বলতে কি বোঝায়। আমরা বুঝি অংশীদার মানে আমাদের ফ্যামিলির একজনের কুরবানি আদায় করলো, কিন্তু উনি উনার ফ্যামিলির আরও কয়েকজনের নাম দিলেন, সাথে 7 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন। এটা আসলে সঠিক নয়। বরং এই অংশীদারিত্বের অর্থ হচ্ছে যে যাদের উপর কোরবানি ওয়াজিব এরা একা একটি গরু কিনতে পারবেন না, একটি উট কিনতে পারবেন না, একটি মহিষ ক্রয় করতে পারবেন না। এরা যদি 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 6 জন মিলে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে একটি প্রাণী বা একটি জন্তু ক্রয় করে কুরবানি করতে পারেন। এতে তাদের কুরবানি আদায় হয়ে যাবে। আশা করি মাসআলাটা ক্লিয়ার হয়েছে।